তারপরে এই মন্তব্যটা এই বক্তব্যের সাথে যায়, সরকার একটা রোবট দিয়ে ডিসিশন দিচ্ছে, দেখে যে কার কি আছে ব্যাকগ্রাউন্ড দেখে, কোনো মানুষ না, রোবট দিয়ে করা হচ্ছে, এআই দিয়ে করা হচ্ছে। মানুষের লাইফ চেঞ্জিং জিনিসগুলো এই রোবট দেবে। 41,000 অ্যাসাইলাম সিকারদের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্য ক্ষেত্রে সেটা জানা যাচ্ছে না। কত পয়সা মানুষের কাছ থেকে ফি নেয়। আর এই অ্যাসাইলুম সিকারদের, এই যে আপনাদেরকে বলি যে অনেক সময় যে ভাই আপনাদের নাম ডেট অফ বার্থ বদলাইয়া শুধু ওরা আরেকটা ডিসিশন ঢুকাই দিছে। এই দেখেন হেডলাইনটা দেখান দর্শক। তারপরে এই মন্তব্যটা এই বক্তব্যের সাথে যায়, তিনি লিখেছেন, প্রিয় নাশিদ ভাই ও তাজ ভাই, আমি ইউকের ইমিগ্রেশন আইনগুলো দেখেছি এমনভাবে ডিজাইন করা যেগুলো এদেশের সরকারের ফেভারে করা, এবং আপিল ও জাস্টিস সুবিধাগুলো যেন ইমিগ্রেন্টদের প্রতি দিন দিন সংকুচিত করা হচ্ছে ইমিগ্রেশন কন্ট্রোলের নামে। দয়া করে আপনাদের মতামত জানাবেন প্লিজ। তাজ ভাই, এখানে অনেক সময় দর্শক, আমি কালকে একটা আপিলের কাজ করছি, আমি হায়ার কোর্টে ওইটা পারমিশনের জন্য আপিলে রেডি করতেছিলাম। তো একটা জিনিস আমি আমার কনক্লুশনে লেখছি যে এই একটা ডিসিশন যেখানে দেখা গেছে দ্য জাজ অ্যাকচুয়ালি স্টেপ অন দ্য ফুট অফ হোম অফিস, এবং মানে হচ্ছে কি উনি হোম অফিসের রিপ্রেজেন্টেটিভ তেমন কিছু করে নাই কোর্ট হিয়ারিং এ, কিন্তু উনি হোম অফিসের জব করে ফেলছেন। উনি হোম অফিসের জব করছেন, মানে উনি নিরপেক্ষ থাকা তো দূরের কথা, উনি ইফেক্টিভলি হি কন্ডাক্টেড এ ক্রস এক্সামিনেশন অন বিহাফ অফ দ্য হোম অফিস। তাহলে এখান থেকে আপনি বিচারের কি আশা করতে পারেন? আপনি যে কমেন্টটা করছেন ভাই, এটা আমি আপনার সাথে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনার সাথে এগ্রি করতেছি। কমেন্টটা দেখাবেন, কমেন্টটা আমাদের ফ্রাস্ট্রেশন, আমরা এগুলা শেয়ার করি। তাজ ভাই, উনি এই কথাই বলেছেন, দেখেন সরকার একটা রোবট দিয়ে ডিসিশন দিচ্ছে, রোবট ডিসিশন বলা হচ্ছে, যে এরা দেখে যে কার কি আছে ব্যাকগ্রাউন্ড দেখে, কোনো মানুষ না, রোবট দিয়ে করা হচ্ছে, এআই দিয়ে করা হচ্ছে, এআই টুল দিয়ে। এবং এটার 1 বছর লেগেছে, সরকার তথ্য দেয় না, 1 বছর পাওয়ার পর এই তথ্য পেয়েছে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে। মানুষের লাইফ চেঞ্জিং জিনিসগুলো এই রোবট দেবে। তুমি কি করছো না করছো প্রশ্নের যে উত্তর দেয় তাজ ভাই, যে হোম অফিসের এখন সাথে অনলাইনে প্রশ্নের উত্তর দিয়ে ডিসিশন মেক করে, এবং এটা বলতেছে 41,000 অ্যাসাইলাম সিকারদের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্য ক্ষেত্রে সেটা জানা যাচ্ছে না। সুতরাং এটা বলা হচ্ছে যে একটা লার্জ অংশ এই সিস্টেম দিয়ে করা হচ্ছে, কতজন সেটা হোম অফিস ডিসক্লোজ করে নাই। নাশিদ ভাই আমাকে ওয়ার্ডটা বলেন, আমার তো চলে গেছে, আমি তো আইটির এক্সপার্ট না নাশিদ ভাই, কম্পিউটারের মানুষ নয়। বলেন না কি ওইটা গুগল করে মানুষ সেন্টেন্স লেখে, চিঠি বানায়, চ্যাট জিপিটি এইটা দর্শক ওইটার মতোই। দেখেন মানুষের কত পয়সা মানুষের কাছ থেকে ফি নেয়। আর এই অ্যাসাইলুম সিকারদের, এই যে আপনাদেরকে বলি যে অনেক সময় যে ভাই আপনাদের নাম ডেট অফ বার্থ বদলাইয়া শুধু ওরা আরেকটা ডিসিশন ঢুকাই দিছে। এই দেখেন হেডলাইনটা দেখান দর্শক। ওরা কম্পিউটার দিয়ে চ্যাট জিপিটি করে আপনাদের ডিসিশন বানাইতেছে। তাইলে আপনাদের কোথায় আপনাদের ফার্দার সাবমিশন দেখবে, এবং কোথায় দেখবে নাশিদ রহমানের এগেইনস্টে 5টা কেস আছে, কোথায় দেখবে নাশিদ রহমানের 200টা ছবি আছে, সে ঢাকার রাজপথে মিটিং মিছিল করতেছে এজ এ পলিটিক্যাল অপোনেন্টস। তো দর্শক, এগুলো খুব দুঃখজনক এবং আমার কষ্ট লাগে যে এইটা, এই দেশটা মানে একটা থার্ড ক্লাস একটা কান্ট্রির, মানে আমাদেরকে তো বলে ওরা থার্ড কান্ট্রি, কি বলে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির চেয়ে আরো খারাপ অবস্থা। এবং আমার কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমরা এই দেশে থাকতেছি এবং আমরা আপনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি। আপনাদের কত এই যে আজকে বিকালে যে মিটিং হয়েছে আমার কেস ওয়ার্কারদের সাথে, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ফলোয়ার পরে অনেক কেসে কিন্তু এফেক্টেড হয়েছে। তো আমাকে সবাইকে আমি ইনস্ট্রাকশন দিছি যে আমরা যে কেসগুলা রানিং আছে, যে আপিলগুলা পেন্ডিং আছে, আমরা কারেন্ট পরিস্থিতির উপর মানুষের স্টেটমেন্টগুলো আবার করতে হবে, নতুন করে হোম অফিসের ডকুমেন্ট দিতে হবে টু এক্সপ্লেইন যে ওয়াই ইট ইজ স্টিল নট সেফ ফর দেম টু রিটার্ন। এবং ওয়ান অফ দ্য থিংস আমি লাস্টে আমার কেস ওয়ার্কারদের বলছি, দর্শক আপনারা বিশ্বাস করেন যে লোকদের আমরা হেল্প করতেছি,
আল্লাহ তোমাদের মাফ করবে না, কারণ এদের কাছ থেকে আমরা লিগেল ফি নিতেছি। এরা অনেক কষ্ট করে এই দেশে আসছে, অনেক কষ্ট করে টাকা পয়সা রুজি করতেছে। দে হ্যাভ সো মেনি রেসপন্সিবিলিটিস এবং দে আর অলসো মেন্টালি ডিস্টার্ব বিকজ অফ আনসার্টেন ফিউচার দে হ্যাভ। সো ওরা যদি একটা কথাও বলে রাগ করবে না, এবং তাদের জন্য আমরা যদি কাজ করে আমরা যদি সাকসেসফুল না হই, এটা ওদের ব্যাড লাক, কিন্তু আমাদের মন থেকে কোনো সন্দেহ যেন না থাকে যে আমরা মানুষটার জন্য লাস্ট চেষ্টা করি নাই। এইটাই হচ্ছে কি আপনাদের কাছ থেকে আমাদের আইনজীবী হিসাবে চাওয়া। নট সাকসেস, ডোন্ট আস্ক মি যে আমি গ্যারান্টি দিব, বা ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চন যে আপনি আপনার প্র্যাকটিস লাইফে এইরকম কয়টা কেস করছেন আর কয়টা সাকসেসফুল করছেন। আমি তার রুমে যদি এই প্রশ্ন করেন, আমি রুম থেকে বাইর করে দিব। ডাজন্ট ম্যাটার ইউ আর মাই 20,000 পাউন্ড ওয়ার্থ অফ ক্লায়েন্ট, আমি রুম থেকে বাইর করে দিব। সো একটু বলি এআই কি করেছে, দেখতে হবে। 550 মিলিয়ন পাউন্ড দেওয়া হয়েছে স্মল বোট থামানোর জন্য। আমরা কি দেখতে পাচ্ছি, 22% বেড়ে গিয়েছে। এআই দিয়ে সব কাজ করা সম্ভব না। সুন্দর সুন্দর আইন হয়েছে। তাজ ভাই বলছে আমি রেজাল্ট দেখতে চাই। রেজাল্ট কি হচ্ছে, 32,600 জন আসছে এ পর্যন্ত, যেটা গত বছরের তুলনায় 22% বেশি হয়েছে। এবং 9টা বোটে এক সময় 572 জন এসে ধরা পড়েছে। কতজন ধরা পড়েনি আমরা জানি না। সুতরাং আমাদের যে এআই এর কথা বলা হচ্ছে, যে বিভিন্ন জিনিস বলা হচ্ছে, এবং ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলেছে, এবং কেয়ার স্টামার বড় বড় জিনিস বলছে, ইন্টারপোল দিয়ে আটকাবে, এবং তার সেটার উত্তরে কি বলেছিল, নাসিদ ভাই আমাকে রেজাল্ট দেন। নাসিদ ভাই এই একটু উপরে যান নাসিদ ভাই, একটু নিচে যান। এই ফিগারটা কত দিছে? 75 মিলিয়ন পাউন্ড নাকি? জি হ্যাঁ, তো ওই টাকাগুলা আমাদের কই যায়? এই যে বোর্ড দিয়ে ক্রসিং করাগুলা বন্ধ করবে আগের সরকার, এই সরকার দেখলাম। তো এই আর্মি গুলা আর ইউকের বর্ডার গার্ড গুলা সব টিকিট ডিসেবল হয়ে গেছে নাকি নাসিদ ভাই? আরো 150 মিলিয়ন লাইনে আছে তাজ ভাই। তাইলে ওই ডিসেবল গুলা বাদ দিয়ে নাসিদ ভাই বাংলাদেশ থেকে আর্মি হায়ার করে নিয়ে আসুক, কার্গো করে নিয়ে আসুক, কার্গো প্লেনে করে। বাংলাদেশের আর্মি বন্ধ করে দিতে পারবে। বাংলাদেশের আর্মি তো আফ্রিকার অনেক দেশে গিয়ে সুনাম কুড়াইছে, এবং ওরা আফ্রিকার ওই ভায়োলেন্ট মানুষগুলারেও কিন্তু কন্ট্রোল করতে পারে। আমার মনে হয় ওই বাংলাদেশের আর্মি হায়ার করলে নাসিদ ভাই ওরা এই বর্ডারকে কন্ট্রোল করতে পারবে। এরা কি করে সারা রাত নাসিদ ভাই? এরা মনে হয় বিড়ি সিগারেট খায়, আড্ডাই আর কি মারে, আর ফেসবুকে বিজি থাকে। যেমন আমি কার্ডিফ বার্মিংহাম থেকে আসার পরে গাড়ির পিছনে বসে বসে দেখি যে এই রোড ওয়ার্কের নামে সবটি মোবাইল নিয়ে বিজি, কথা বলতেছে, আনাইলে ফেসবুকে দে আর বিজি, দে আর নট ডুইং এনি ওয়ার্ক। সো নাসিদ ভাই, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য জব অফ দ্য বর্ডার ফোর্স নাসিদ ভাই? দুঃখজনক, সত্যি দুঃখজনক। না, হোয়াট ইজ দুঃখজনক নাসিদ ভাই? তোমরা এই টাকাগুলা দেওয়া হয়েছে, তোমাদেরকে রিক্রুট করা হয়েছে, তাইলে কিভাবে এই বোর্ড গুলা ক্রস করে? তোমরা বোর্ড আটকাইয়া ভোরবেলা দেখাও যে আমরা আমাদের জব করছি এই জায়গার মধ্যে, এখন আমরা কি করব? এখন তোমরা আসিয়া ডিসিশন দাও, ওদেরকে আমরা ফ্রেঞ্চ অথরিটির কাছে দিব না ইউকে তে নিয়ে আসবো? হোয়াট ডু দে ডু নাসিদ ভাই? আমরা কল নেই, প্রচুর কলার বলা হচ্ছে, আমরা কল নিয়ে নেই। সত্যি তাজ ভাইয়ের কথা, তারা কি করেন এই প্রশ্নের উত্তর আমাদের কাছে জানা নেই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।